নমস্কার দর্শক বন্ধু, এগুলো দেখছেন ভিয়েতনাম মালটা। আজ ফেব্রুয়ারি 3 তারিখ। এগুলোতে মুকুল আসা শুরু হয়ে গেছে, ছোট ছোট কুঁড়ি চলে আসছে। খান চারেক গাছ এখানে আছে, প্রত্যেকটা গাছেই ফুল আসছে। এটা গোল্ডেন এইট পেয়ারা, বাবুদের কাছ থেকে নিয়ে আসা পেয়ারা। দুটো হারভেস্ট করছি। এই যে দেখুন, এটা কি সুন্দর পেয়ারা। পলিথিন একদম, পলিথিনটা সাইজ একটু ছোট, পুরো পলিথিন জুড়ে একদম সেঁটে বসে গেছে পেয়ারাটা, একদম পুরো গোল, খেতেও সুন্দর। আরও দুখানা দেখুন ম্যাচুরড পেয়ারা আছে, এই যে ফেটে যাচ্ছে। আর অনেকগুলো আছে এই গাছটাতে, প্রায় এই যে ছোটো ছোটো সাইজ, এগুলো আরও 1 মাস 1.5 মাস পর হারভেস্ট হবে। এই যে একটু বড় সাইজ। এই পাশটায় ছিল ভারত সুন্দরী কুল, সেগুলো দিন 10 আগে হারভেস্ট করা হয়ে গেছে। পুরো গাছ একদম খালি, এগুলো প্রুনিং করে দেওয়া হবে। পুরো গোড়াতে 1 ফুট দূরত্বে কেটে ফেলা হবে সমস্ত গাছ। আর এখানে দেখাবার মতো তেমন কিছু নেই। বেগুন আছে কয়েকটা গ্রাফটিং করা, সেগুলো ভিয়েনার 212, এটা গ্রাফটিং বেগুনটা। এই যে বেশ সুন্দর ফলন। এটা একটা লঙ্ঘন গাছ, সম্ভবত এবছর ফুল আসবে না, প্রায় গাছটা 1.5 থেকে 2 বছর হয়ে গেল। এই যে ভিয়েনার 212 যে বেগুনটা গ্রাফটিং করেছিলাম, বেগুনি বেগুন, ফলনটা কিন্তু খুব সুন্দর। ফুল আছে যেমন, ফল তেমনি। এগুলো বিরতি গাছের সাথে গ্রাফটিং করা। এটা একটা আমের গাছ, মানে এটা ছিল আমাদের আঁটির গাছ। এই গোড়াটা, এই বাগানটাতে পুরোটাতে গাছ ছিল। যখন গাছগুলো কাটা হয় তখন এই গাছ দুটো আমি রেখেছিলাম শখ করে। একটা গাছ এইখানটাতে কাটা আছে গাছটার। বাকি যে ফ্যাঁকগুলো বেরিয়েছে, প্রত্যেকটা ফ্যাঁকে আমি গ্রাফটিং করেছি। প্রায় গ্রাফটিংয়ে সাকসেসফুল। ফুল আসে কিনা দেখা যাক। এই যে দেখা যাক মুকুল হয় কিনা। গোড়া ডগটা এরকম এই একটা ফাটছে, হয় পাতাও আসতে পারে, নয়তো মুকুল আসলেও আসতে পারে। অনেকগুলো ভ্যারাইটির ডাল এখানে গ্রাফটিং করা আছে। আম ধরলে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগবে। আর একখানা গাছ, এই যে এটা তো গ্রাফটিং করা আছে। এটাতে খান চারেক ডাল সাকসেসফুল হয়েছে, সবগুলো হয়নি। দেখি সামনের সিজনে আরও কয়েকগুলো বানাবো। নতুন করে একটা গ্রাফটিং করেছিলাম বেগুনের, দেখুন কি সুন্দর বেঁচে গেছে। 2টো ডাল করেছিলাম, একটা মারা গেছে, আর এটা কিন্তু হয়ে গেছে। এটা সাদা বেগুন, অক্সিতা বেগুনটা খুব সুন্দর খেতে। ডালটা কিন্তু লেগে গেছে এটা। এইদিকে একটা ভিয়েনার 212, ডালটা আমি কেটে প্রুনিং করে দিয়েছি। অনেক বড় ছিল ঝাঁকড়া, কিছুটা কমিয়ে দিয়েছি। এই যে পেয়ারাগুলো, এই যে দেখি পেয়ারের সাইজ, এই যে সুন্দর লাগছে। একদম প্যাকেট ছিল, সাদা রং, খেতেও ভালো। বীজ খুবই কম, নরম বীজটা। বেগুনটা এই যে দেখুন, ফলন খুব সুন্দর হচ্ছে। এই যে বেগুন, গাছটা মাটিতে লেগে গেছে। এই হচ্ছে আমার সে আজোয়া খেজুরের গাছ। এবছর সম্ভবত ফুল আসবে না, কারণ ফেব্রুয়ারি মাস পড়ে গেল, কোনো কিছু দেখা যাচ্ছে না। অনেকগুলো শাখার বেরিয়েছে গাছটাতে। এই একখানা বেগুনের গ্রাফটিং, দেখুন ফলন, অনেকগুলো ফলন ছিল, আগে দেখিয়েছি এই গাছটার ভিডিও। এইখানটাতে গ্রাফটিং করেছিল, এইখানটাতে পুরো গাছটাই কিন্তু ফুল ফল, অনেক ফল খাওয়া হয়েছে। এবং আজও একটা ফল হারভেস্ট করলাম, গত 2 দিন আগে 2টো নিয়ে গেছি। আর এইখানটাতে বেগুন একটা বিরতির একটা গাছ ছিল, গ্রাফটিং করেছি, যে বেগুনটা লেগে গেছে। আর এগুলো টমাটো দিয়েছি, যদি লেগে যায় এগুলো পরবর্তী আপডেট আমি দেখাবো। এই একটা খেজুর, এটা মেডজুল খেজুর, এরও অনেকগুলো শাখার। মূল গাছটার গ্রোথটা খুব কম আছে, কিন্তু শাখারগুলো অনেকগুলো শাখার বেরিয়ে গেছে। দেখা যাক, এই গাছটাতেও এবছর ফুল আসার সম্ভাবনা নেই। 2 বছর পেরিয়ে গেলো গাছগুলো।
ভিয়েতনামি মালটায় চারাগুলো নিয়েছিলাম নদিয়া থেকে। একটা ফল আছে এখনও, শীতের সময় অনেকটা বড় সাইজের, খেতে মিষ্টি, ফলটা খারাপ নয়। আরেকটা গাছ আছে সিকি মালটা, যেটা বাড়ি ওয়ান বলে, সেটার কিন্তু ফুল আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এই যে গাছটা, এই ছোট্ট বাগানটাতে কম বেশি অনেকগুলো ফলের গাছই আমি লাগিয়েছি। তো কিছু কিছু গাছে এর মধ্যে ফল পেতে শুরু করেছি, কতগুলো গাছ এখনও ফল আসেনি। আরও দেখা যাক কেমন ফলন হয় বাকি গাছগুলোর, পরবর্তী সময়ে সেগুলো জানাবো আমি। নির্মলদার কাছ থেকে নিয়ে আসা 12 মাসে ইঁচড় আছে এখানে, বা ইঁচড়ের গাছ। এই যেটা ছাগল একবার মুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, তো আবার রামকৃষ্ণ নার্সারির থেকেও চারা আমি নিয়েছি কিছু, সেগুলো একটু সাইজে ছোট। সেই চারাও এখানে দুটো লাগাবার পরিকল্পনা আছে এই বাগানটাতে। আর এইখানে একটা টমেটোর গ্রাফটিং করেছিলাম, সমস্ত বেঁচে গেছে এটা। এই যে দেখুন পাতা ছাড়তে শুরু করছে, এটা বিরোধী গোড়ার দিকটা কাঁটা দেখুন। এইগুলো ভেঙে দিতে হবে, এই গোড়ার এই গাছগুলো ভেঙে দিলেই সুন্দর করে হবে। এই বছরের টমেটোর দাম কিন্তু খুব ভালো, এখনও পর্যন্ত দাম আছে। আপনারা চাইলে এরকম ছোট একটা বাগান করতেই পারেন, সেটা শখের বসে হোক বা বাড়ির প্রয়োজনে। এর বেশিরভাগটাই আমরা করি, করার চেষ্টা করি জৈব সারের উপর। সেটা গোবর সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, পচানো মুরগি লিটার হতে পারে। সেই সাথে কীটনাশক খুবই কম প্রয়োগ করা হয়, বিশেষ করে নিম তেল, যেগুলো এগ্রিকালচার অফিস থেকে আমরা পাই সহজেই, বা বাড়িতেও করা যেতে পারে। হ্যাঁ, নিম পাতা, কর্পূর সহযোগে ওটা ফুটিয়ে, রসুন, হলুদ এইসব দিয়ে। এতে করে কি হয়, যেমন একটা নির্ভেজাল সবজি পাওয়া যায়, তেমনি মনের দিক থেকেও অনেকটা আনন্দ পাওয়া যায়। যাদের টুকিটাকি জমি আছে বা ছাদ আছে, তারা চাইলে অনায়াসেই অবসর সময়টা কাজে লাগিয়ে বেশ কিছু বেনিফিট নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করলাম।